কড়াতে অনেকটাই তেল নিয়েছি, কারণটা কি জানো? এই যে মাছ ভাজছি, এই মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট রয়ে যায়, সেই তেলটা উঠিয়ে রাখলে সেই তেলটা দিয়ে নাকি ভাত খেতে খুব ভালো লাগে। বাট আমি কোনো দিন খাইনি গো, আমি জানি না, আমাদের বাড়িতে সবার প্রিয় আমি বাদ দিয়ে। তো এই জন্য একটু কড়াতে তেল বেশি নিয়েছি মাছ ভেজে একটু তেল তুলে রাখার জন্য। তো এখানে দেখো আমি চিচিঙ্গা আর তোমার আলু এটা পোস্ত বানিয়েছি, পোস্তটা প্রায় হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, তোমরা দেখলে। ওই মাছ দিয়ে আজকে ঝিঙে দিয়ে আজকে পাতলা একটা ঝোল বানাবো। পোস্তটা আমার হয়ে গেছে, পোস্তটা নামিয়ে নিচ্ছি। এদিকে মাছ ভাজাগুলোও দেখো এক পিঠ হয়ে গেছে, মাছ ভাজাটাও নামিয়ে দেবো, দিয়ে বাকি মাছগুলোও ভেজে নেব। আর করব তিতা। তিতা আমার তো জানোই ভীষণ প্রিয়। উচ্ছে আজকে ছোটো ছোটো করে কেটেছি, সাথে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে ভেজে নেবো, ব্যাস আর কিছুই না। এদিকে পোস্ত হয়ে গেল, উচ্ছে ভাজাটাও বসিয়ে দিলাম, মাছ ভাজাটাও দেখো প্রায় হয়ে গেল। আবার এই দেখো এই যে তেল, এই যে তেল তুলে রাখছি, এই তেলটা দিয়ে নাকি ভাত খেতে খুব ভালো লাগে। আমি কোনো দিন খাইনি আর বলতেও পারবো না। যাই হোক, বাড়িতে সবার প্রিয়, নিশ্চয়ই সবাই যখন খায় ভালোই লাগবে হয়তো। তো আমি ওই বাকি তেলে দেখো আমি একটু জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে একটা আলু কেটে দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা ভালো করে ভেজে নেবো, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে এখানে দেখো আদা বাটা দিয়ে দিলাম, আদা বাটা। আর এখানে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবে, আমার ছেলে খায় বলে আমি একটু লঙ্কার পরিমাণটা কম দিই। তো একটু সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর তোমার টমেটো। একটা টমেটো নিয়েছি আর একটা ঝিঙে। এবং সবজি দিয়ে কিন্তু পাতলা পাতলা ঝোল ভালোই লাগে। সবসময় রিচটা আমাদের তো জানোই, রিচটা একটু কম খাই, তাও আজকে একটু সামান্য তেল বেশি পড়ে গেছে। ওই যে বললাম তেল উঠাতে গিয়ে একটু তেলটা বেশিই পড়ে গেছে। যাই হোক, কষা হয়েও গেল, দেখো জল ঢেলে দিলাম। ঝিঙেটা আগের থেকে ভেজে রাখলেও ভালো লাগে, বাট এরকম কাঁচা মশলার সাথে কষিয়ে নিলেও কিন্তু খেতে ভালোই লাগে। চলো দেখো এক কড়া ঝোল, এবার ঝোলটা ফুটে উঠলেই আমি মাছ ভাজা দিয়ে দেবো, 2-4টা আলু ভেঙে তরকারিটা নামিয়ে দেবো। এক্ষেত্রে তোমরা ধনিয়া পাতা বা সবজি মশলা যদি থাকে বাড়িতে, সবজি মশলা দিয়েও কিন্তু নামালে কিন্তু ভালো লাগে। আর অনেক সময় আমি জিরে ভেজে একটু রাখি, সেটাও নামানোর আগে ছড়িয়ে নামিয়ে দিই। তো সেটা আজকে কিছুই করা হয় না, আমি একদম সিম্পলভাবেই করলাম। তো দেখো মাছের ঝোলটা কমপ্লিট, আমি নামিয়ে ফেললাম। এইভাবে ঝোল কার কার ভালো লাগে জানিও, আর কে কী দিয়ে ঝোল মাছের ঝোল খেয়েছো সেটাও জানিও। আমার আবার আলু, ঝিঙে, পটল, সব বেগুন, সব রকমের সবজি দিয়েই মাছের ঝোল খাওয়াও হয়ে গেছে। আর বানাই আমি আর কি, খুব একটা আমি খাই না, বাট বাড়িতে সবার প্রিয় রুই, কাতলা এই সকল মাছ আমার খুব একটা ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেল ঝোল। তো কী কী রান্না করেছি পুরো দেখে নাও। এখানে দেখো পোস্ত আর এই যে করলা ভাজা আর মাছের ঝোল, একদম সিম্পল। আর ওই যে তেলটা উঠিয়ে রেখেছিলাম একটু ভাত খাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট করে যাবে।